মানুষের প্রয়োজন কি কি রয়েছে। তাহলে মানুষ কি এবং প্রয়োজন কি এই দুটো আমরা আরেকবার জেনে নিব ঠিকভাবে। তাহলে মানুষ বলতে বোঝায় মানে যুক্ত যে প্রাণী সেটাই হচ্ছে মানুষ। সেই মানগুলো কি কি? জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞান, এই তিনে যখন একটা মানুষ যুক্ত হয় তখনই সে মানুষ হিসাবে সে মনুষ্য ডিগ্রি অর্জন করে এবং সে মানুষের যে কাজ বা মানুষ কি করবে না করবে তার অধিকারী হয়। আর প্রয়োজন কি? তাহলে মানুষের প্রয়োজন বলতে কি বোঝাচ্ছে? প্রয়োজন হলো এই যে যার দ্বারা মানুষ পূর্ণে যুক্ত হয়। তাহলে পূর্ণ বোধে যুক্ত হওয়াটাই হচ্ছে প্রয়োজন। তাহলে মানুষ পূর্ণে কিভাবে যুক্ত হবে? যেমন কোনো মানুষের খাদ্য প্রয়োজন, তাহলে খাদ্যের নাম, খাদ্যের স্থান, খাদ্যের গুণ। তাহলে শেষ যে জায়গাটা গুণ, তাহলে গুণটাই হচ্ছে পূর্ণের লক্ষণ। প্রাকৃত মণ্ডলে যে গুণ রয়েছে সেই গুণ আমাদের প্রয়োজন, সেই গুণে আমাদের যুক্ত হওয়া দরকার। তাহলে পূর্ণে যখনই যুক্ত হব তখনই আমাদের প্রয়োজন ঠিকভাবে পূর্ণ হবে। তাহলে পূর্ণে যুক্ত হওয়াটাই হচ্ছে প্রয়োজন। তাহলে মানুষ এই প্রকৃতি থেকে কি পেতে চায়? মানুষ এই প্রকৃতি থেকে সুখ পেতে চায়। সুখেই প্রাকৃত মণ্ডলের পূর্ণতা আসে। তাহলে এই প্রয়োজন কিভাবে তার ফিল আপ হবে? এই প্রয়োজন ফিল আপ হবে তার উপযুক্ত যোগ্যতার দ্বারা, বোধের দ্বারা। তাহলে এই প্রয়োজনের যোগ্য হতে হবে তাকে, তখনই সে ওই বোধটা বা ওই সুখবোধ সে লাভ করতে পারবে। ঠিক একইভাবে মানুষের যে আত্মবোধ, সেখানে এক প্রয়োজন রয়েছে, আত্মীয়তার প্রয়োজন আছে, সম্প্রীতির প্রয়োজন রয়েছে। মানুষ এই সম্প্রীতিতে কিভাবে যুক্ত হবে? এই সম্প্রীতিতে যুক্ত হবে মানুষ যখন চিৎশক্তি, আত্মা বা তার যে চৈতন্য, এই চৈতন্য সম্পর্কে তার যে পূর্ণ বোধ, সেই বোধ যখন সে লাভ করবে তখনই সে সম্প্রীতির প্রকাশ ঘটাতে পারবে এবং সম্প্রীতি সম্পর্কে তার সঠিক বোধ আসবে। তাহলে মানুষের সম্প্রীতির প্রয়োজন রয়েছে। এই সম্প্রীতির প্রয়োজনের ফিল আপের জন্য তাকে সম্প্রীতির যে পূর্ণ ভাব রয়েছে সেই পূর্ণ ভাবে যুক্ত হতে হবে। তাহলে পূর্ণভাবে যুক্ত যতক্ষণ না হতে পারছে ততক্ষণ পর্যন্ত সম্প্রীতির প্রয়োজন ফিল আপ হবে না, পূর্ণ হবে না। ঠিক একইভাবে মানুষ শান্তি চায়, তার প্রয়োজন রয়েছে শান্তির। তাহলে ঠিক শান্তির ক্ষেত্রেও শান্তির পূর্ণভাবে যতক্ষণ না যুক্ত হতে পারছে মানুষ, ততক্ষণ পর্যন্ত সে শান্তিকে লাভ করতে পারবে না এবং শান্তির যে প্রয়োজন রয়েছে এই প্রয়োজন ফিল আপ হবে না। ঠিক একইভাবে প্রয়োজন রয়েছে সমস্ত বিদ্যার। এই বিদ্যা আসার পরে বা বিদ্যা লাভের পরেই মানুষ প্রয়োজন ফিল আপ করতে পারে। তাহলে মানুষ এই যে পূর্ণ ভাব, প্রাকৃত মণ্ডল, চৈতন্য মণ্ডল, আনন্দ মণ্ডল, এই তিনের যে পূর্ণ ভাব রয়েছে, এই পূর্ণ ভাবে যুক্ত হলেই মানুষের প্রয়োজন ফুরবে জাগতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। তখনই মানুষ কি হবে? মুক্ত বোধ উপলব্ধি করতে পারবে। তখনই মানুষের জীবনে শান্তি আসবে, বিশ্রাম করতে চাইবে এবং তখন তার আর কোনো অভাব থাকবে না।